হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখানে সেল করব জাস্ট বিকজ এখানে সেলার এন্ট্রি আছে এবং মার্কেট এখানে ডোজি ব্রেক করছে এই গ্রিন ক্যান্ডেলটি, এবং এখানে একটি থার্ড টাচ ব্রেকআউট আছে, ফার্স্ট টাচ, দেন থার্ড টাচ, এবং মার্কেট ক্রিয়েট লোয়ার লো এবং থার্ড টাচ ব্রেকআউট। সো আমরা এখানে একটা রিট্রেসমেন্ট দেখতে পারবো এবং সেলার এন্ট্রি কানেক্ট করতে পারি। সো দ্যাটস ইট, এটা আমাদের উইন ট্রেড হবে। ইয়েস, দিস ইজ এ প্রফিটেবল ট্রেড। ওকে, আমরা যদি নিচে দেখি তাহলে এখানে আরেকটি সেট আপ তৈরি করা যেতে পারে, সেটা হচ্ছে ডিসিশন পয়েন্ট সেট আপ। ইট ইস ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট সেট আপ। লুক, এখানে আমরা যদি টেন লাইন কানেক্ট করি তাহলে এই যে এখানে যে রেজিস্ট্যান্স এরিয়াটা আছে, এটা একটা ওয়েল সাপোর্টেড রেজিস্ট্যান্স এরিয়া। মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্স এরিয়া পড়ছে। আমরা লোয়ার টাইম ফ্রেমে যাব এবং লোয়ার টাইম ফ্রেমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা ফ্রেশ ডিমান্ড এরিয়া। লুক, 15 সেকেন্ড টাইম ফ্রেমে আমাদের এখানে একটা ফ্রেশ ডিমান্ড এরিয়া আছে, ফ্রেশ। এখানে এখনও সেলার আসেনি, দ্যাটস ওয়াই ইট ইজ এ ফ্রেশ ডিমান্ড এরিয়া। এটা আমি ব্লু করে দিচ্ছি। ব্যাক টু দ্য 10 সেকেন্ড টাইম ফ্রেম, 1 সেকেন্ড, ইয়েস। তো যখন মার্কেট এই ব্লু জোনে আসবে তখন আমরা রিজেকশন ট্রেড করবো। মার্কেট ব্লু জোনে আসার সাথে আমরা রিজেকশনের জন্য বাই করবো। এখানে অ্যালার্ম দিয়ে রাখলাম। ওকে, এই যে এইটা দেখেন রেজিস্ট্যান্স এরিয়া, এখানে মার্কেট বারবার সাপোর্ট নিচ্ছে নিচে আসছে, বাট অল অফ সাডেন মার্কেট এখানে ব্রেক করছে। সো মার্কেট কেন এখানে ব্রেক করল, দিস ইজ দ্য কোশ্চেন। বিকজ এই যে জায়গাটা মার্কেট ব্রেক করছে, এই জায়গাটি হচ্ছে আমাদের ডিসিশন পয়েন্ট। মার্কেট এখানে ডিসিশন নিচ্ছে ব্রেক করার। সো আমরা কী করবো, এরকম ডিসিশন পয়েন্টে আমরা লোয়ার টাইম ফ্রেমে চলে যাবো। 1 মিনিট থেকে আমরা 13 সেকেন্ডে যাবো, 15 সেকেন্ডে যাবো। তো আমরা যে টাইম ফ্রেমে স্ট্রেস ডিমান্ড এরিয়া পাবো, সাধারণত 15 সেকেন্ড বা 13 সেকেন্ডে যদি পাই সেটা আমাদের জন্য ভালো, রিস্ক কম। সো 30 সেকেন্ড বা 15 সেকেন্ড ডিমান্ড এরিয়া একটা। সো মার্কেট যখনই এখানে আসবে তখনই এখান থেকে রিজেকশন নেবে। মার্কেট এখানে আসবে, ট্রেন লাইন টাচ করবে, রিজেকশন নেবে। আসার সাথে আমরা এখানে বাই করবো, ক্যান্ডেল আমাদের এন্ট্রির উপরে ক্লোজ দেবে। দ্যাটস ইট, সিম্পল। We have another setup here. This is also a decision point. ওকে, আমি হাই টাইম ফ্রেম চেক করছি, পরে আমি এক্সপ্লেন করে দিচ্ছি কেন আমি ট্রেডটি নিব। লুক, 15 সেকেন্ড টাইম ফ্রেমে আবারও একটা ফ্রেশ সাপ্লাই এরিয়া। যখন আমরা সেল করব তখন আমাদের ফ্রেশ সাপ্লাই এরিয়া দরকার, এবং যখন আমরা বাই করব তখন আমাদের ফ্রেশ ডিমান্ড এরিয়া দরকার। লুক, দিস ইজ এ ডিসিশন পয়েন্ট, অ্যান্ড মার্কেট যখনই এই গ্রিন জোন টাচ করবে তখনই আমরা সেল করব। এখানে আমরা ট্রেন লাইনও কানেক্ট করতে পারছি, আর এটা থার্ড টাচ ট্রেন লাইন। সো আমরা সবসময় থার্ড টাচ ব্রেকআউট এবং থার্ড টাচ ট্রেন লাইনে আমরা ট্রেড করি। লোক সেল, ব্যাস। আই হোপ এই তিনটা ট্রেডই আমাদের উইন থাকবে। ইয়াস, তিনটা ট্রেডই উইন হয়েছে। আমার ট্রেডটা এক্স্যাক্টলি এখানে ছিল গ্রিন ক্যান্ডেলের একদম উপরে, বাট মার্কেট গ্যাপ ডাউনের ফলে আমার তিনটা ট্রেড উইন হয়ে গেছে। দ্যাটস ইট। সো ওয়েল রেসপেক্টেড সাপোর্ট এরিয়া এবং রেজিস্ট্যান্স এবং ডিসিশন পয়েন্ট যখন আমরা আইডেন্টিফাই করবো, এবং ডিসিশন পয়েন্টে আমরা লোয়ার টাইম ফ্রেমে গিয়ে চেক করে আসবো যে আমাদের ফ্রেশ সাপ্লাই বা ডিমান্ড এরিয়া কোথায়। লুক, হিয়ার ইজ দ্য অ্যানাদার সেট আপ। মার্কেট এখানে লো তৈরি করছে এবং প্রিভিয়াস সুইং ব্রেক করছে। কিউএম সেট আপ এটা। লোয়ার টাইম ফ্রেম চেক করতে হবে আমাদের। ইয়ার 15 সেকেন্ড টাইম ফ্রেমে, ও নো, 10 সেকেন্ড টাইম ফ্রেমে এখানে আমাদের আছে ডিসিশন পয়েন্ট, এবং এটা হচ্ছে ফ্রেশ ডিমান্ড এরিয়া। লুক, আমরা যখন বাই করব তখন আমাদের ডিমান্ড এরিয়া প্রয়োজন হবে এবং এটা ফ্রেশ থাকবে। এবং আমাদের যে গ্রিন জোনটা আছে মাঝে, এইটা হচ্ছে কিউএম জোন, এবং কিউএম জোনের যে নিচে জোন হবে সেটা সবসময় সেফ, আর উপরে যে জোনটা হবে সেটা একটু রিস্কি, বাট এটা আমাদের ডিসিশন পয়েন্টে আছে, আমরা এখানে ট্রেড করবো, নো প্রবলেম। এবং হায়ার টাইম ফ্রেমে আমাদের ইনগালফিং প্যাটার্ন রয়েছে। সো মার্কেট যখন এই ব্লু জোন টাচ করবে তখন আমরা ট্রেড নেব, তখন আমরা বাই করবো। তো মার্কেট ব্লু জোন আসার সাথে আমরা এন্ট্রি নেবো এবং ক্যান্ডেল ক্লোজ দেবে আমাদের এন্ট্রির উপরে। ঠিক আছে। তো কিউএম জোন এটা অনেক অ্যাডভান্স একটা সেট আপ। এখানে তিনটা টাইম ফ্রেমের কনফার্মেশন থাকে, দ্যাটস ওয়াই মোস্ট অফ দ্য ট্রেড এখানে উইন হয়, মোস্ট অফ দ্য ট্রেড। ওকে, 1-0, yes, this is also a profitable trade. Okay, look for another trade. Yes, here is also a QM trade. Lower low break করছে এবং previous swing break করছে। Look, তো হায়ার টাইম ফ্রেম 3 মিনিট টাইম ফ্রেমে আমাদের ইনগালফিং প্যাটার্ন রয়েছে, এবং লোয়ার টাইম ফ্রেমে, ইয়েস, লোয়ার টাইম ফ্রেমে তো আমাদের
15 সেকেন্ড টাইম ফ্রেমে এখানে একটা ফ্রেশ ডিমান্ড আছে। তো যখনই মার্কেট এই ডিমান্ড এরিয়া আসবে আমি ট্রেন লাইনটা ট্রাই করি জাস্ট বাই। ওকে, বাট এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমরা কিউএম জোনের উপরে এন্ট্রিটা নিয়েছি লেট চেক 10 মিনিট টাইমস, ইয়েস 10 মিনিট টাইমস এখানে, সরি 10 সেকেন্ড টাইম ফ্রেমে এখানে একটা, ইয়াস ওকে বাই ব্লু। আমাদের যে প্রথম এন্ট্রিটা আছে এটা কিউএম জোনের উপরে পড়ছে, দ্যাটস এটা রিস্কি। বাট আমাদের যে সেকেন্ড এন্ট্রিগুলো পড়ছে সেটা হচ্ছে কিউএম জোনের মধ্যে, সো এটা আমাদের জন্য সেফ একটা এন্ট্রি পয়েন্ট, কারণ আমরা কিউএম জোনের রিজেকশন ট্রেড করে থাকি। সো আমাদের যে ফ্রেশ ডিমান্ড জোনটা থাকে সেখানে আমরা এন্ট্রি নিই এবং ক্যান্ডেল ক্লোজ দেয় আমাদের জোনের উপরে। সো ইয়াস, আমাদের 2টা ট্রেড লস হয়েছে বাট বাকিগুলো উইন। দ্যাটস ইট, সিম্পল। ওকে, another decision point. Look, 12 second time frame, yes we have enough. 15 second time frame, yes fresh demand, yeah, and sell here, sell. Okay, বাট প্রবলেম মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমরা তো এখানে ওয়েল রেসপেক্টেড সাপোর্ট এরিয়া আছে এবং ডিসিশন পয়েন্ট আছে এবং ফ্রেশ সাপ্লাই এরিয়া আছে, বাট প্রবলেম হচ্ছে যে আমি যে ক্যান্ডেলটাতে ট্রেড নিয়েছি এই প্রিভিয়াস ক্যান্ডেল, তার আগের ক্যান্ডেলটা অলরেডি এই সাপ্লাই এরিয়া থেকে রিজেকশন নিয়ে আসছে। তো আমার উচিত ছিল উপরের ক্যান্ডেলে, এর আগের ক্যান্ডেলের ট্রেড নেওয়া, বাট আমি এই ক্যান্ডেলের নো প্রবলেম। ওকে ওকে লস, ওকে সেল হিয়ার, ইয়েস। সো এখানে আবার সেল করলাম, তার কারণ হচ্ছে ভেরি সিম্পল, আমি যে ক্যান্ডেলটাতে ট্রেড লস করলাম সেই ক্যান্ডেলটা দেখেন প্রিভিয়াস ক্যান্ডেল থেকে হায়ার হাই তৈরি করতে পারেনি এবং এই যে নেক্সট ক্যান্ডেল যেটা তৈরি হলো সেটা গ্যাপ আপ তৈরি হচ্ছে। সো সবসময় গ্যাপ আপ ইজ আ পজিটিভ কনফার্মেশন ফর সেলিং এবং গ্যাপ ডাউন হচ্ছে পজিটিভ কনফার্মেশন ফর বাইং। তো আমরা যখন সেল করবো তখন গ্যাপ আপ আমাদের জন্য নেগেটিভ কনফার্মেশন এবং গ্যাপ আপ আমাদের জন্য পজিটিভ কনফার্মেশন, দ্যাটস ইট। ওকে, এটাও আমাদের ডিসিশন পয়েন্ট। আমরা একটা সাপোর্ট এরিয়া বারবার মার্কেট এখানে সাপোর্ট নিচ্ছে, অল অফ সাডেন মার্কেট ব্রেক করছে ডিসিশন পয়েন্ট এবং আমাদের ট্রেড উইন। Okay, we have another setup here. This is also a trend line plus engulfing. এবং inside of engulfing we have a fresh demand area. ফার্স্টটা, সেকেন্ডটা, থার্ডটা ট্রেন্ড লাইন। লুক, এখানে ইনগালফিং প্যাটার্ন আছে আর আমি ড্যাম শিওর এই ইনগালফিংয়ে যখন আমরা লোয়ার টাইম ফ্রেমে যাবো তখন এখানে আমরা ফ্রেশ ডিমান্ড এরিয়া দেখতে পারবো এবং যখন আমরা হায়ার টাইম ফ্রেমে যাবো তখনও আমরা একটা ইনগালফিং প্যাটার্ন দেখতে পারবো। দ্যাটস ইট গাইস। ওকে, আমি ট্রেডটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। লুক, এটা হচ্ছে আমাদের একটা ট্রেন লাইন এবং এই ট্রেন লাইনটা অবশ্যই ফার্স্টটা, সেকেন্ডটা এবং থার্ডটাসে আমরা ট্রেড করবো। লুক, যখন আমরা লোয়ার টাইম ফ্রেমে যাবো, হায়ার টাইম ফ্রেমে যাবো তখন দেখবো এখানে একটা ইনগালফিং প্যাটার্ন রয়েছে। ইনগালফিং প্যাটার্ন, আমাদের কিউএম সেটআপের জন্য ইনগালফিং প্যাটার্ন প্রয়োজন এবং ট্রেন লাইনের জন্য ইনগালফিং প্যাটার্ন প্রয়োজন। যখন আমরা অ্যানাদার টাইম যখন লোয়ার টাইম ফ্রেমে যাবো, 13 সেকেন্ড টাইম ফ্রেম, উই ডোন্ট হ্যাভ এনি সাপ্লাই এবং 15 সেকেন্ড টাইম ফ্রেমে, ইয়েস 15 সেকেন্ড টাইম ফ্রেমে আমাদের এখানে ডিমান্ড এরিয়া আছে। যেহেতু আমরা বাই করবো সেহেতু আমাদের ডিমান্ড এরিয়া প্রয়োজন হবে। সো আমি এই ডিমান্ড এরিয়া থেকে ইন্ডিকেট করে নিচ্ছি। সো মার্কেট নেক্সট টাইম যখন এই ডিমান্ড এরিয়া টাচ করবে তখন মার্কেট রিজেকশন নেবে। ইয়াস, দিস ইজ আওয়ার ডিমান্ড এরিয়া। ওকে, আমি এটাকে ব্লু করে দিচ্ছি, ব্যাক টু দ্য ওয়ান টাইম ফ্রেম। লুক, সো মার্কেট যখনই এখানে আসছে মার্কেট রিজেকশন নিয়ে উপরে ক্লোজ হচ্ছে, আমাদের এন্ট্রিটা হবে ঠিক ব্লু জোনে, বাট ক্যান্ডেল ক্লোজ দেবে উপরে এবং আমাদের ট্রেডটা উইন হবে। দ্যাটস ইট গাইস, ভেরি সিম্পল। এখানে আমাদের একটা এখানে কিউএম সেট আপ ব্রো। লুক, লোয়ার লো, হায়ার হাই এবং লোয়ার লো তৈরি করছে এবং মার্কেট প্রিভিয়াস সুইং ব্রেক করছে। সো এটা একটা কিউএম সেট আপ, আই মিন এটা অলরেডি একটা বায়ার জোন। সো দ্যাটস ওয়াই 10 লাইন প্লাস কিউএম সেট আপ ইজ ভেরি স্ট্রং সেট আপ গাইস। দ্যাটস অল, থ্যাংক ইউ।